ডে 4 পার্ট 2 সেশনে 7 ডে লাইভ চ্যালেঞ্জে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আবারও বলি, যারা আমাদের এই সিরিজটা ফলো করতেছেন 7 ডেজ লাইভ চ্যালেঞ্জের, সো এখন যদি প্রথম ভিডিও দেখে থাকেন, যারা নিউ, তারা অবশ্যই বিগত ভিডিওগুলো দেখতে হবে মাস্ট বি, তা নাহলে কিন্তু বুঝতে পারবেন না। সো ওই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে আসার পরে এগুলো দেখতে হবে। সো আজকে এখন আমরা দেখব যে হাউ টু পার্ট 1 এ আমরা যেটা করছি, ডে 4 পার্ট 1 এ হাউ টু বাই ডোমেন উইথ নেমচিপ and how to change name server and how আজকে আমরা দেখব how to install WordPress on cPanel। আচ্ছা, চলেন শুরু করা যাক। সো আপনি যখন ডোমেন কিনলেন, সো ডোমেনের জন্য যদি নেমচিপ থেকে কেনেন, সেখানে আপনার একটা হোস্টিং একটা প্যানেল থাকবে, ড্যাশবোর্ড। আর আপনার যদি হোস্টিং আলাদা হয়, তাহলে এই সেম সিস্টেমে আপনি যার কাছ থেকে হোস্টিংটা নেবেন, সে আপনাকে তার লগ ইন ইনফরমেশন এখানে দিবে। সো লগ ইন ইনফরমেশন যখন দিবে, সেম এইভাবে আসবে। এক একটা হোস্টিং এর বিষয়গুলো এক এক রকম, এক এক হোস্টিং এর বিষয়গুলো এক এক রকম। সো ইন্টারফেস আলাদা থাকতে পারে, বাট অধিকাংশ হোস্টিং এরই ইন্টারফেস আপনারা এমন দেখতে পাবেন। তো এখানে আমরা যেটা করবো, আমাদের এখন কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। আমরা ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আপনি আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন। কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? কন্টেন্ট বলতে বোঝাই ভিডিও, অডিও, ইমেজ। সো যে কোনো একটা আমাদের সো আপনারা যেখান থেকে হোস্টিং কিনবেন, তারা আপনাকে এই সেম ইনফরমেশন থাকবে। তো আমরা এখন যেটা করব, আমাদের এখানে মূল টার্গেট হবে ওয়ার্ডপ্রেস। যেটা বলতেছিলাম যে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে কন্টেন্ট আপনি আপডেট করতে পারবেন ইজি। ওয়ার্ডপ্রেসটা করা হয়েছে সাধারণ মানুষের জন্য। আসলে যদি আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চান, তাহলে কিন্তু অনেক বিষয় দেখা লাগে। সেক্ষেত্রে আমরা যদি সিএমএস, ওয়ার্ডপ্রেস সিএমএসটা ব্যবহার করি, তাহলে সহজেই আমরা একটা ওয়েবসাইট করতে পারবো। সো এই কারণে আমাদের মতো ইউজার যারা আছেন বা সাধারণ যারা ইউজার আছে, তাদের জন্য ওয়ার্ডপ্রেস খুবই খুবই কার্যকরী। এবং ওয়ার্ডপ্রেসে আপনি ই কমার্স করতে পারবেন এবং আপনার সাধারণ ওয়েবসাইট করতে পারবেন, পোর্টফোলিও ওয়েবসাইট করতে পারবেন। এখন যেটা দেখা যায়, আমার সঠিক ধারণা নাই, প্রায় 50% নাই, কাছাকাছি হচ্ছে আমাদের ওয়েবসাইটগুলো, সারা বিশ্বের ওয়েবসাইটগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়ে থাকে। সো বুঝতে পারছেন, এটা মার্কেট প্লেসে অনেক বেশি। তো আমরা যেটা করবো, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটু স্ক্রিনের দিকে খেয়াল করবেন। আমরা যাবো হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট, একটা আছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, আর একটা আছে ওয়ার্ডপ্রেস ডট কম। সো আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। এখান থেকে আসলে দেখতে পারবেন, ডান সাইডে দেখবেন গেট ওয়ার্ডপ্রেস একটা লেখা আছে। সো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেখবেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.0.1। সো ওয়ার্ডপ্রেসের নিউ যে ভার্সনগুলো থাকবে, সেটা অবশ্যই এখানে আপনি দেখতে পারবেন। সো এখান থেকে আপনি কি করবেন, ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখবেন 21.7 এমবির একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। সো এই যে আমার মোটামুটি ফাইলটা ডাউনলোড হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, ডাউনলোড করে নিলাম। তাহলে আমরা প্রথমত অবস্থায় যেটা করব, স্টেপ 1, আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। ওকে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড ডান। এরপরে যেটা করব সেটা হচ্ছে, আমাদের যদি হোস্টিং এ প্রাইমারি ডোমেন আমাদের পাঠক গৃহই থাকে, তাহলে তো ওকে। বা আপনার যে ডোমেনটা আছে সেটা যদি থাকে, তাহলে ওকে। তখন আপনি ফাইল ম্যানেজারের মধ্যে যান। তো এই সি প্যানেল আমি একটু কথা বলি। সি প্যানেলের মধ্যে এটা তো অনেক কাজ আছে। এর মধ্যে আমাদের যে মেইন যে পয়েন্টগুলো কাজে লাগবে, সেটা কি, ইমেল অ্যাকাউন্টস একটা এখানে আমাদের কাজে লাগবে, ফাইল ম্যানেজার লাগবে, এবং লাগবে হচ্ছে মাইস্কুয়েল ডাটাবেস। এই তিনটা জায়গায় আমাদের কাজ জানলেই হবে, খুব বেশি কিছু আমাদের জানা দরকার নেই। সো ফাইল ম্যানেজারের কাজটা আমি বলি। ফাইল ম্যানেজারের মধ্যে আমরা যদি যাই, এখানে আমাদের যে মেইন, আমাদের যে ডোমেন থাকবে বা আমাদের যে ইনফরমেশন থাকবে হোস্টিং এর, সেটা এর মধ্যেই থাকবে, ফাইল ম্যানেজারের মধ্যে। যেমন এখানে দেখেন পাঠকগৃহ নামে একটা ফোল্ডার আছে। কারণ কি, আমি এখানে অলরেডি অ্যাড অন ডোমেন, আমি ওটা নিয়ে কথা বলতেছি। সো এই ফোল্ডার এইভাবে থাকবে। তো আমাদের যেটা করতে হবে, আপনি যখন ফাইল ম্যানেজারে যাবেন, তখন অবশ্যই আপনার যদি প্রাইমারি ডোমেন থাকে, আপনার ডোমেন, তাহলে সেই ফোল্ডারের মধ্যে যেতে হবে। ফোল্ডারটা আপনি দেখতে পারবেন, পাবলিক ডট এইচটিএমএল এইভাবে থাকবে আর কি। এই যে এখানে দেখেন পাবলিক ডট এইচটিএমএল একটা ফোল্ডার থাকার কথা, এই যে পাবলিক ডট এইচটিএমএল। এটাতে গেলে আপনার যে রুট যে ডোমেন, সেটা ইনফরমেশন এখানে পাবেন। সো আমরা একটা হোস্টিং এ চাইলে 3-4টা ডোমেন অ্যাড করতে পারি। এটা ডিপেন্ডস করে যে হোস্টিং প্রোভাইডার আর আপনি কি সার্ভিস নিচ্ছেন। আপনি যদি একটাই নেন, তাহলে ওখানে ডিরেক্ট আপনি ফাইল ম্যানেজারে যাবেন, সেখান থেকে পাবলিক ডট এইচটিএমএল। আর আপনি যদি একটা হোস্টিং আছে আপনার অলরেডি, সেখানে আরো 4-5টা ডোমেন অ্যাড করবেন, বা আরো অ্যাড করা যায়, পসিবল হয়, তাহলে ফাইল ম্যানেজারের মধ্যে যে আপনি যে অ্যাড অন ডোমেন করতে হবে, এখন এখানে এই জায়গাটা আসতে হবে। সো আমার এখানে একটা ওয়েবসাইট প্রাইমারি ডোমেন। সো এখানে আমি অ্যাড অন ডোমেনে আসবো। অ্যাড অন ডোমেন আসার পর আমার যে পাঠক গৃহ আছে, পাঠক গৃহ যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের পাঠক গৃহ এই যে এটা আছে। এই ওয়েবসাইটের ইনফরমেশনটা জাস্ট আমাদের এই যে ডোমেন নেম যেটা আছে না,
এইটা আপনার এখানে অ্যাড অন ডোমেনে দিতে হবে, দিয়ে অ্যাড অন ডোমেন করলে আমাদের ডোমেনটা অ্যাড হয়ে যাবে। যখন এখানে দেখেন আমার অলরেডি কিন্তু অ্যাড আছে, সেম এইভাবে ইজি একবার এইভাবে দিলে অ্যাড অন ডোমেন দিলে এইভাবে আসবে, আসলো। আসার পরে আপনি ফাইল ম্যানেজার যাবেন, ডিরেক্ট ফাইল ম্যানেজারে যার পরে দেখবেন আপনার একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে যে পাঠকপ্রিয়। এখন যে কাজটা হবে এই পাঠকপ্রিয় এই ফোল্ডারের মধ্যে, আর আপনার যদি রুট থাকে, আপনার যদি মেইন একটাই ডোমেন থাকে সেটা হচ্ছে প্রাইমারি, সেখানে গেলে আপনি যাবেন কোথায়, পাবলিক ডট এইচটিএমএল এর মধ্যে। তাহলে আপনার যদি অ্যাড অন ডোমেন থাকে আপনি যাবেন ফোল্ডারের মধ্যে যেই অ্যাড অন ডোমেন করছেন আপনার যে ডোমেনে। আর আপনি যদি ডিরেক্ট একেবারে বলতে পারেন যে আপনার রুট ডোমেনের থেকে আসছেন ফাইল ম্যানেজার, তাহলে পাবলিক ডট এইচটিএমএল থেকে আসতে হবে। তাহলে পাঠক গৃহ আমাদের এখানে আসলাম, আসার পরে আমাদের এইখানে এই ফোল্ডারের মধ্যে আমাদের সাইটের, আমাদের ওয়েবসাইটের যত ইনফরমেশন থাকবে সেটা এই ফোল্ডারের মধ্যে থাকবে। ওকে, বোঝাতে পারছে আশা করি। আমি একটু রিফ্রেশ দিয়ে নিই এটা। আমাদের কি নেট চলে গেল নাকি? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পাঠক গৃহ ফাইল ম্যানেজার, আমি আবার দেখাই। ফাইল ম্যানেজার থেকে ওপেন করব, ফাইল ম্যানেজার থেকে ওপেন করার পরে আমাদের যে অ্যাড অন ডোমেন আছে সেই ফোল্ডারে যাব, পাঠক গৃহ, এখানে আমাদের ওয়ার্ডপ্রেস যেটা আছে সেটা ইনস্টল করব। আচ্ছা চলেন, এখান থেকে আপলোড করার পরে আমরা সুন্দরভাবে সিলেক্ট ফাইল করার পরে আমাদের ডাউনলোড যেখানে করে রাখছি ওয়ার্ডপ্রেস 6.0.1, ওকে ডান। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেসটা এখানে আপলোড হচ্ছে। তো চলেন, একেবারে ইজি। হ্যাঁ, বিষয়গুলো জাস্ট আপনাকে, আপনি যদি একেবারে নিউ হয়ে থাকেন, আমি মনে করি প্রথমবার তো একটু কষ্ট হবে, বাট আপনি যদি 2 দিন টাইম দেন এইটার পিছনে সেট আপ করার জন্য, আপনি ইজিলি করতে পারবেন। এবং এই ওয়ার্ডপ্রেসের অ্যাভেলেবল ভিডিও আছে, অ্যাভেলেবল। ওকে, সো এখানে দেখেন আমাদের জি ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন যেটা করব, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করব, আমাদের জি ফাইলটা ভাঙবো, এখান থেকে এক্সট্রাক্ট ফাইল করলাম। এক্সট্রাক্ট করার পরে এখানে দেখেন ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এটা ওয়ার্ডপ্রেস 6.0.1, এটা আমরা সুন্দরভাবে ডিলিট করে দিই, কারণ আমাদের হোস্টিং এর মধ্যে শুধু শুধু জায়গা খেয়ে লাভ কি। তো এখানে আসলে ওয়ার্ডপ্রেস দেখেন আমাদের যেটা করব, এখন এখান থেকে সিলেক্ট অল করব, সিলেক্ট অল করার পর মুভ করে আমাদের এই যে পাঠক গৃহের মধ্যে নিয়ে আসবো। এখন এই যে ওয়ার্ডপ্রেস এটা কেটেছে পাঠক গৃহের মধ্যে, আমরা যদি আপ 1 লেভেলে যাই এখানে দেখবেন সব বিষয়গুলো চলে আসলো। ওকে ডান। এই যে এখানে জায়গা দেখেন, আপনি এখানে নিউ ফাইল ফোল্ডার করতে পারবেন, আপলোড ফাইল করতে পারবেন, তারপর হচ্ছে ব্যাক করতে পারবেন, সিলেক্ট অল করতে পারবেন, ভিউ ট্রাশ মানে যেগুলো ডিলিট করছেন সেগুলো ভিউ ট্রাশে যায় থাকে, সেটাও আপনি দেখতে পারবেন। সো ওয়ার্ডপ্রেস মোটামুটি আমাদের এখানে আমরা নিয়ে আসলাম, আমাদের আপলোড করা ডান এই পর্যন্ত। এখন আমাদের যেটা করতে হবে, চলেন আমরা আমাদের পাঠক গৃহ ওয়েবসাইটে যাই। পাঠক গৃহ এই যে .com এভাবে লিখে যখন আপনি সার্চ করবেন আপনার ওয়েবসাইটে সেম এই ফরম্যাটটা আসবে। আসার পর আপনি ইংলিশ ইউনাইটেড স্টেট এটাতে কন্টিনিউতে ক্লিক করবেন। তাহলে এখানে দেখেন, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোইং